আচ্ছা দেখ এদিকে দেখ, কোভেরিয়েন্স অফ ইউভি মানে কত, 1/n i1 to n ui মাইনাস ইউ বার vi মাইনাস ভি বার 1/n। এবার আমি ইউ এর জায়গায় কত বসালাম, এ এক্স আই প্লাস বি, আর ইউ বার মানে কত, এ এক্স বার বি ছিল প্লাস, সেটাকে এখানে তো মাইনাস আছে তার মানে মাইনাস হয়ে গেল, ভিআই মানে সি ওয়াই আই প্লাস ডি, আর ভি বার মানে সি ওয়াই বার মাইনাস ডি, ডি ডি কেটে গেল, বি বি কেটে গেল, এখান থেকে এ বেরোবে, এখান থেকে সি বেরোবে, তাহলে এসি বাইরে বেরিয়ে গেল, এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার, এসি বাইরে নিয়ে চলে যায়, 1/n i1 to n এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার। তাহলে এটা মানে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই। তাহলে আর ইউভি মানে কত, কোভেরিয়েন্স অফ ইউভি বাই সিগমা ইউ সিগমা ভি। তাহলে এটা এক্স ওয়াই রেসপেক্টে বসালে, এটা এক্স ওয়াই রেসপেক্টে বসালে কত হচ্ছে, এসি কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই, সিগমা ইউ মানে মড এ সিগমা এক্স, মিউ সিগমা ভি মানে হচ্ছে তোর মড সি সিগমা ইউ। তাহলে এবার দেখ দাঁড়াচ্ছে কত, এসি বাই এ আর সি এর মড, আর কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই বাই সিগমা এক্স সিগমা ওয়াই মানে আর অফ এক্স ওয়াই। তাহলে যেটা চাইছিলাম সেটা পেয়ে গেলাম না, যেটা চাইছিলাম সেটা পেয়ে গেলাম, বুঝেছিস? আচ্ছা এবার দেখ একটা জিনিস খেয়াল কর, তাহলে বোঝা যাবে এটা কীভাবে করবো। দেখ ধর এই অঙ্কটা দিয়েছে, মানে এই হচ্ছে তোর এক্স আই, এই হচ্ছে ওয়াই আই ডেটা, সে আমি মাঝখানে একটা 67কে ধরে নিলাম, ঠিক আছে, আর এখানে তো কোনো মানে 65 66 1 তাই না, তাহলে এক্স ইউকে বানাচ্ছি কত, এক্স আই মাইনাস 67, তার মানে এখানে ইউ কত, মানে এক্স আই মাইনাস 67, 65 মাইনাস 67 মাইনাস 2, যখন 66 বসাবি 66 মাইনাস 67 মাইনাস 1 0, পরেরটা 0, এরকম করে এলো সামেশন অফ ইউ, তাহলে কত হচ্ছে 8। আচ্ছা ভির ক্ষেত্রে এই যে এই ডেটা 68কে ধরা হয়েছে ধর, তাহলে ভি হচ্ছে কত, ভি হচ্ছে কত, এই যে 68 ওয়াই আই মাইনাস 60 মানে 65 মাইনাস 68, তার মানে কত হচ্ছে, এই এটা কত, এই 67 60, এই যে 67 মাইনাস 68 মাইনাস 1, 68 মাইনাস 68 0, 65 মাইনাস 68 মাইনাস 3, এরকম করে এলো যোগ করে 8 হচ্ছে। আর এন কত এখানে 1 2 3 4 5 6 7 8, এনের ভ্যালু 8, এই যে এন 8 লেখা আছে। আচ্ছা ইউ স্কোয়ার আর ভি স্কোয়ার বার করতে হবে, কেন বার করতে হবে, কারণ স্ট্যান্ডার্ড ডিভিশন বার করার জন্য বার করতে হবে। ইউ ইন্টু ভি ইউআই ইন্টু ভিআই কেন বার করতে হবে, ইউআই ইন্টু ভিআই কেন বার করতে হবে, কোভেরিয়েন্স বার করার জন্য, তাই তো? এটা না, এটা পোস্ট করার কোনো ব্যবস্থা নেই। আচ্ছা দাদা হ্যালো বিশ্বজিৎ, বলছি পার্টি বানানটা ঠিক আছে তো, আসলে এমনভাবে লেখা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই লেখা ওইভাবে বোঝা যাচ্ছে না, ঠিক তাহলে এবার দেখ ঠিক ওই রকমভাবে কোভেরিয়েন্স অফ ইউভি মানে কত, 1/n ইউআই ভিআই 1/n সামেশন অফ ইউআই সামেশন অফ 1/n সামেশন অফ ভিআই। এন মানে কত জানি আমি 1/8 জানি, তাহলে 1/8 ইউআই ভিআই এর যোগফল কত 32, তাহলে কত 1/8 ইন্টু 38, 1/n মানে কত 8, ইউআই ইউ এর যোগফল কত 8 বসালাম, 1/n ভিআই ভিআই এর যোগফল কত 8 বসালাম, তাহলে কোভেরিয়েন্স অফ ইউভি বেরোলো কত 3। আচ্ছা সিগমা ইউ এর স্কোয়ার মানে কত 1/n সামেশন ইউআই স্কোয়ার মাইনাস 1/n সামেশন অফ ইউআই তার হোল স্কোয়ার, তাহলে 1/n মানে 8, ইউআই স্কোয়ার মানে ইউ স্কোয়ার মানে 44 বসালাম, মাইনাস 1/n মানে 8, ঠিক আছে, সামেশন অফ ইউআই মানে 8, ইউআই এর যোগফল 8,
তাহলে 1 এখানে ক্যালকুলেশন 4.5 ঠিক তেমনিভাবে ইউ ভি স্কোয়ার বার করলাম। আচ্ছা, আর ইউভি মানে কোভেরিয়েন্স অফ ইউভি সিগমা ইউভি, তার মানে বেরিয়ে গেল আর ইউভির ভ্যালু। আচ্ছা, এইবার দেখ এখান থেকে আর এক্স ওয়াইতে যখন নিয়ে যাব, ইউ মানে এক্স মাইনাস 67, ভালো করে বলছে, মানে ধর এখানে দিয়েছে ইউ মানে এক্স মাইনাস 67, আমরা ইউ মানে কি লিখেছিলাম, এ এক্স প্লাস বি, তাই তো? তার মানে দেখ এ মানে কত 1, কম্পেয়ার করি যদি এই দুটোর মধ্যে, এ মানে কত 1, বি মানে কত মাইনাস 67, যদিও বি কোনো কাজে লাগে না, তাই তো? আচ্ছা, ভি মানে কত, ভি মানে লিখেছিলাম ওয়াই মাইনাস 68, তাহলে ওয়াই মানে কি ছিল, সিওয়াই প্লাস ডি, তাহলে সি মানে কত 1, ডি মানে কত মাইনাস 68, ডি কোনো কাজে লাগে না, মানে আর ইউভি মানে তো কত, আর ইউভি মানে এসি বাই এ সি আর এক্স ওয়াই। আমরা এটা জেনে গেছি অলরেডি, আমরা আর এক্স ওয়াই বার করবো না, আমার তো এক্স ওয়াই রেসপেক্টে বার করতে দিয়েছিল, তাই তো? তাহলে এ মানে কত 1, সি মানে কত 1, 1 1 মানে অ্যাকচুয়ালি একই হবে আর এক্স ওয়াই, আর আর ইউভি বেরিয়েছিল 0.603, তার মানে তো আর এক্স ওয়াই মানেও কত হবে 0.603 বেরোবে, তাই তো? বুঝেছিস? তাহলে একদিকে কনসেন্ট্রেট দুই নৌকায় চালিয়ে যাও। ঘুরে ফেলে যখন শক্তি আমি দিচ্ছি না ক্লাসমেটে কি মনে হলো 1500 টাকা বেশি প্রিয় হয়ে গেল। যেটা বন্ধ করা যাবে না, না ও হতে থাক না, অসুবিধা নেই, স্টোরেজ অনেক আছে, এটা কোনো কথা? 48 জিবির মতো স্টোরেজ পাওয়া হয়েছে। আপেলের সেই পোস্ট করা যাবে, নতুন করে স্টার্ট করো, একটু স্টোরেজ করো, তারপর ব্রাউজ করো। আচ্ছা, এইবার হচ্ছে রিগ্রেশন করবো, ঠিক আছে? খুব ভালো করে দেখ, রিগ্রেশনে দেখ এইবার বি ওয়াই এক্স, এইটা মানে আর এক্স ওয়াই ইন্টু সিগমা ওয়াই বাই সিগমা এক্স, ঠিক আছে? বি ওয়াই এক্স এটাকে কি বলে, রিগ্রেশন ওয়াই অন এক্স গেল। আর যদি বি এক্স ওয়াই করিস তাহলে আর এক্স ওয়াই সিগমা এক্স বাই সিগমা ওয়াই
মানে ওয়াই এক্স মানে বি ওয়াই এক্স মানে ওপরে সিগমা ওয়াই নিচে সিগমা এক্স, এইটাকে কি বলবে? রিগ্রেশন এক্স অন ওয়াই। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? ভালো করে বোঝ। এবার তো আমরা অনেক সময় ইকুয়েশন দেখে বোঝা যায় না ওয়াই ওয়ান এক্স নাকি এক্স ওয়ান ওয়াই, ঠিক আছে? সেগুলো কিভাবে করবো সেটাতেই আসছে। মানে অ্যাকচুয়ালি বি ওয়াই এক্স মানে আর এক্স ওয়াই বাই সিগমা ওয়াই সিগমা এক্স, ঠিক আছে? আসছি আমি জিনিসটা কি দেখ। ধর দুটো ইকুয়েশন দিয়েছে, এগুলো আসে খুব। এক্স for two variables x and y, two regression equations দিয়েছে x plus 4y plus 3 equal to 0। আর একটা ইকুয়েশন দিয়েছে কত? 4x plus 9y plus 5। হ্যাঁ, এই 1 নম্বর ইকুয়েশন, এই 2 নম্বর ইকুয়েশন। এখানে বলছি কি, আইডেন্টিফাই হুইচ ওয়ান ইজ y1x, কোনটা y1x, ঠিক আছে? ফাইন্ড দ্য মিন অফ এক্স অ্যান্ড ওয়াই, এক্স আর ওয়াই এর মিন বার করতে হবে। মানে কোশ্চেনটা কি, 1 নম্বর কোশ্চেন হচ্ছে আইডেন্টিফাই হুইচ ওয়ান, মানে কোন ইকুয়েশনটা, হুইচ ওয়ান ইজ y1x, কোনটা y1x, ঠিক আছে? তো হ্যালো, বল। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো আমি তোকে আগে পাঠিয়েছিলাম না, তো বললাম অনেক সময় ফেসবুক থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, আমি দেখছি পরে, ঠিক আছে? ঠিক আছে। আর ওটা এমনিও তোর ওই পুরোনোগুলো যে নতুন স্টুডেন্টগুলো ভর্তি হবে না ওখানে, আরেকবার তো করা হবে, কিন্তু এই পরীক্ষাটাতে তো ফিস জানি, কিন্তু ওইটা ফেসবুক থেকে বেরিয়ে যায় অনেক সময়, বুঝলি তো? এবার কোনটা সব কটা খুলবে না এরকম হবে না, দেখ একটা দুটো খুলবে হয়তো, একটা হয়তো নেই, দেখ। আচ্ছা, তাহলে ওই ওটা ইয়ে করে দিয়েছে মনে হয় ফেসবুকে, ঠিক ঢুকে দেখ তো আমার। না না, ডাইরেক্ট ফেসবুকে ঢুক না, দেখ মেক ক্লাস বলে লেখা আছে, ঠিক আছে? হুম 1 নম্বর এটা গেল। তারপরে ফাইন্ড মিন অফ এক্স অ্যান্ড ওয়াই, তাই তো? হ্যাঁ, এক্স অ্যান্ড ওয়াই। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন, find correlation coefficient of x and y, correlation coefficient কত? আচ্ছা, আর 4 নম্বর হচ্ছে সব রকম আছে এখানে, estimate value of x when y equal to 1.5, এরকম কোশ্চেন দেবে। এই কোশ্চেন একটা আসবে একদম ডেফিনিটলি, ঠিক আছে? রিগ্রেশনে একদম আসবেই। আমাদের এইগুলো করার পর যেটা বাকি থাকবে সেটা হচ্ছে স্যাম্পলিং, এস্টিমেশন, হাইপারবোলা, এই 3টে চ্যাপ্টার, এবং 3টে চ্যাপ্টার একটার সাথে একটা রিলেটেড। হ্যাঁ, এবং জিনিসগুলো খুব ডিটেলে পড়তে হবে, কঠিন না কিন্তু, মানে কঠিন না মানে না পড়ালে কিছুই পারবি না ওখানে, সেটাও বলে দিলাম, ঠিক আছে? নর্মাল ডিস্ট্রিবিউশন যেরকম ক্লিয়ারলি না পড়ালে বোঝা মুশকিল, ওটাও ওরকম। মানে ম্যাথের ক্লাস কিন্তু পরের দিন দিয়ে একটাও কামাই করবি না, বিপদে পড়ে যাবে কিন্তু, মানে যদি করতে হয় পরীক্ষায়, আর টুকে দিস তাহলে ঠিক আছে। আচ্ছা, এইবার প্রথম কথা, আমি তো জানি না যে কোনটা y1x আর কোনটা x1y, ঠিক আছে? আমরা ধরে নিলাম x plus 4y plus 3 equal to 0
এইটাকেই ধরে নিলাম লেট আর কি, হ্যাঁ লেট, এইটাকে ধরে নিলাম ওয়াই অন এক্স, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি পরেরটা এক্স অন ওয়াই হবে, 4x প্লাস 9y প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এটা এক্স অন ওয়াই উল্টোটা হবে, তাই তো? ধরে নিয়েছি, পরে দেখবো যে ঠিক কি বেঠিক, বুঝেছিস? তাহলে এইবার আমরা তাহলে কি করব? দেখ, ওয়াই অন এক্স যখন, ভালো করে বোঝ, ওয়াই অন এক্স যখন, তখন আমরা কি বার করি? বি ওয়াই এক্স বার করি, তাই তো? কি বার করি? বি ওয়াই এক্স। তাহলে এইবার একটা জিনিস এখান থেকে করে নিই, সেটা হচ্ছে ওয়াই অন এক্স হলে, ওয়াই অন এক্স হলে আমার কায়দাটা কিরকম হবে? ওয়াই অন এক্স মানে ওয়াই ডিপেন্ডস অন এক্স আর কি, ওয়াই মাইনাস ওয়াই বার বি ওয়াই এক্স, তার মানে ওয়াই অন এক্স যখন, তাই তো? ওয়াই অন এক্স তার মানে বি ওয়াই এক্স, ঠিক আছে? এটা হচ্ছে এক্স মাইনাস এক্স বার, দ্যাট ইজ আওয়ার ইকুয়েশন, ঠিক আছে তো? তার মানে এই ইকুয়েশনটাকে কিভাবে লিখবো আমি? এক্স প্লাস 4y প্লাস 3 ইকুয়াল টু 0, তার মানে 4y ইকুয়াল টু কত? মাইনাস এক্স মাইনাস 3, তাই তো? তার মানে y ইকুয়াল টু মাইনাস 1/4 এক্স মাইনাস 3/4, তাই দাঁড়াই তো নাকি? মানে এখান থেকে ওয়াইটা বার করছে, তাহলে এই যে পার্টটা, এই যে এই এক্স এর সাথে যে পার্টটা, এটাই হচ্ছে আমার রিগ্রেশন কোএফিসিয়েন্ট, মানে বি ওয়াই এক্স মানে কত ধরলাম? তার মানে মাইনাস 1/4। মানে ব্যাপারটা কি দেখ, ওয়াই ওয়ান এক্স মানে ওয়াই করে এক্স এর ভ্যালু বার করবো, ওয়াই করে এক্স এর ভ্যালু বার করবো, এই যে, ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে আমার এক্স ওয়ান ওয়াই কোনটা? এক্স ওয়ান ওয়াই, এক্স ওয়ান ওয়াই এর ইকুয়েশন কত আছে? এক্স ওয়ান ওয়াই এর ইকুয়েশন দেয়নি, উল্টোটাই হবে, দিয়েছে এক্স মাইনাস এক্স বার বি এক্স ওয়াই ওয়াই মাইনাস ওয়াই বার। আচ্ছা, তার মানে এখান থেকে বার করতে হবে আমাকে 4x, মানে এখানে বলছে এক্স ওয়ান ওয়াই, মানে এক্স ওয়ান ওয়াই, তাহলে এক্স বার করতে হবে। 4x মানে কত? 9y প্লাস 5, দুটোই মাইনাস হবে, তার মানে এক্স মানে মাইনাস 9/4 মাইনাস 5/4, তাহলে বি এক্স ওয়াই মানে কত? মাইনাস 9/4 মাইনাস 9/4, ঠিক আছে? বুঝেছিস? দেখ বুঝেছিস কিনা। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলতো, বি এক্স ওয়াই আর বি ওয়াই এক্স এই দুটো যদি গুণ করিস তুই, তাহলে কত হবে? দেখ, মানে এইটা আর এটা গুণ করছিস, ভালো করে বোঝ, এইটা আর এটা গুণ করছিস, বুঝছেন? এটা গুণ করলে বি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই, আর এক্স ওয়াই সিগমা ওয়াই সিগমা এক্স, আর এটার সাথে এটা গুণ করলি, তাহলে আর স্কোয়ার হচ্ছে, কিন্তু এখানে কত? সিগমা ওয়াই কেটে যাচ্ছে, সিগমা এক্স কেটে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি এইটা মানে হচ্ছে কত? আর স্কোয়ার। এইটা মানে কত? আর স্কোয়ার। আচ্ছা, বি এক্স ওয়াই মানে কত? তার মানে বি এক্স ওয়াই মানে আমরা বি এক্স ওয়াই মানে মাইনাস 9/4। আচ্ছা, বি ওয়াই এক্স মানে কত? মাইনাস, কোনটা বল? ওই একই ব্যাপার, এখানে তার ইউটিউ লিখিনি, ওই জন্য আর স্কোয়ার লিখে দিচ্ছি।
আর এক্স ওয়াইয়ের স্কোয়ার সেটা ঠিক আছে। এক্স ওয়াই দিয়ে বোঝা যায় মানে কোন ভ্যারিয়েবলের আমি এক্স ওয়াই লিখে দিচ্ছি তো যদি অসুবিধা হয়, ঠিক আছে। আর তাহলে আর এক্স ওয়াইয়ের স্কোয়ার, তাহলে এখানে কত হচ্ছে আর এক্স ওয়াই মানে কত, আর এক্স ওয়াই মানে কত, দেখ 9/16, তাই তো 9/16, তার মানে কত 3/4, 9 মানে এটা আর এক্স ওয়াই স্কোয়ার মানে কত 9/16। এই নিয়ে তো কোনো অসুবিধা নেই, তাই তো, বুঝেছিস? আচ্ছা, তার মানে আমার আর এক্স ওয়াই এর হোল স্কোয়ার এটা কত দাঁড়িয়েছে, একের কম দাঁড়িয়েছে, মানে আর এক্স ওয়াই মানে কত দাঁড়িয়েছে, যদি বলি আর এক্স ওয়াই এটা কত দাঁড়িয়েছে, আর এক্স ওয়াই স্কোয়ারও যদি সরি সেটা একের কম দাঁড়িয়েছে, লেস দেন 1 মানে 9/16, তো তার মানে কি বল, আমরা যেটা ধরেছি এই যে আর এক্স ওয়াই স্কোয়ার কত একের থেকে কম, তো আর এক্স ওয়াই স্কোয়ারের ভ্যালু যদি একের থেকে কম হয় তার মানে আমরা যেটা ধরেছি দ্যাট ইজ কারেক্ট, যেটা ধরেছি সেটা কি কারেক্ট, ব্যাপারটা বুঝেছি, যেটা ধরেছি সেটা কারেক্ট। যদি কি হয় তার মানে কি আমরা y1x ধরেছি ইকুয়েশনটাকে, দ্যাট ইজ y1x, বুঝতে পেরেছিস? আর x তার মানে এটা x1y, ঠিক আছে। আমরা যদি ধরে নি, আমাদের ধরাটা তো ভুল হতে পারতো, কারণ আমরা তো যে কোনো একটা ইকুয়েশনকে ধরে নিচ্ছি। ধরা ভুল কখন হতো, যদি আর এক্স ওয়াই স্কোয়ার যদি গ্রেটার দেন 1 হতো, তাহলে আমাদের ধরাটা কি ছিল, ভুল ছিল, ব্যাপারটা বুঝেছিস? যেটা ধরেছিলাম সেটা ভুল ছিল, তার মানে কি অপোজিটটা হতো, বুঝেছিস? তার মানে আমরা চেকটা করবো কি, প্রথমে তোকে ইকুয়েশন দিল, তো ইকুয়েশনটাকে কী করবি, সুন্দর করে ওই একটাকে x1y ধরবি আর একটাকে y1x ধরবি, ধরার পরে যদি দেখিস যে আর স্কোয়ারের যে ভ্যালুটা বেরোচ্ছে সেটা একের বড়, তার মানে রং, তার মানে উল্টোটা ঠিক, বুঝেছিস? তার মানে উল্টোটা ঠিক হবে। আর যদি তুই কি দেখিস ছোট, তার মানে যেটা ধরেছিস সেটা কারেক্ট আছে, বুঝতে পেরেছিস তো? তাহলে আমাদের আইডেন্টিফাই হয়ে গেল, তাই তো? দেখ বুঝলি কি না, আইডেন্টিফাই হয়ে গেছে। এইবার আমরা কি বার করব, আমরা সেকেন্ড কোশ্চেন কি বলেছে, মানে এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন হয়ে গেল, 1 নাম্বার কোশ্চেন আমার অ্যান্সার হলো। এবার 2 নাম্বার কোশ্চেনে কি বলছে, ফাইন্ড, দেখ 3 নাম্বার কোশ্চেনও কিন্তু হয়ে গেছে, ফাইন্ড কোরিলেশন কোএফিশিয়েন্ট, 3ও হয়ে গেছে, কারণ আর এক্স ওয়াই এর স্কোয়ার বেরিয়ে গেছে, মানে আর এক্স ওয়াই বেরিয়েছে কত 3/4, -3/4 বা +3/4 যা বেরোবে, মানে আর স্কোয়ারের ভ্যালু তো বেরিয়ে গেছে, তাই তো, +-3/4, মানে থার্ড কোশ্চেনেরও অ্যান্সার হয়ে গেছে। তাহলে আমার বাকি কোনটা, সেকেন্ড আর ফোর্থ। বলছে ফাইন্ড মিন অফ এক্স অ্যান্ড ওয়াই, এক্স আর ওয়াই এর মিন কত বার করতে বলেছে। তাহলে আমরা কিভাবে করব, মিন হচ্ছে এই দুটো ইকুয়েশন সলভ করলে যে ভ্যালুটা বেরোয় দ্যাট ইজ মিন এক্স আর ওয়াই, ঠিক আছে? মানে আমার ইকুয়েশন কত ছিল, এবার 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার করছি, কত ছিল, x + 4y + 3 = 0, 1 নাম্বার ইকুয়েশন। আর একটা কত 4x + 9y + 5 দ্যাট ইজ 0, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 2। একটু দেখ, তার মানে ইকুয়েশন নাম্বার 3 কত, 4x 16y 12 = 0, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 3। 3 থেকে 2 বিয়োগ কর, তাই তো, 3 থেকে 2 বিয়োগ মানে 0, এটা হচ্ছে 16y থেকে 9y মানে 7y, 12 থেকে 5 বিয়োগ কর 7 = 0, তার মানে y = -1, দেখ তো y = -1 বেরিয়েছে কিনা, হ্যাঁ বেরিয়েছে, তাহলে x বেরিয়ে যাবে, x + 4 × y মানে -1 + 3 মানে 0, তুই যেভাবে ইকুয়েশন সলভ করিস কর, কোনো ব্যাপার না। তার মানে x - 4 + 3 মানে x এর ভ্যালু 1, তাই তো। তার মানে দেখ এই দুটো ইকুয়েশন সলভ করলে
এক্স আর ওয়াইয়ের যে ভ্যালু বেরোয় দ্যাট ইজ এক্স বার অ্যান্ড ওয়াই বার। কথা বুঝেছিস? সলভ করলে যেটা বেরোয় সেটা হচ্ছে এক্স বার ওয়াই বার। বুঝেছিস তো? মানে এই যে ভ্যালুটা বেরোচ্ছে দ্যাট ইজ ওয়াই বার, মিন অফ ওয়াই। এই যে ভ্যালুটা বেরোচ্ছে দ্যাট ইজ এক্স বার। মানে ওই দুটো ইকুয়েশন যেখানে মিট করে সেটাই হচ্ছে এক্স বার ওয়াই বার। গেল? বুঝেছিস? আচ্ছা, এবার 4 নাম্বার কোশ্চেনে কি বলেছে? 4 নাম্বার কোশ্চেনে বলেছে এস্টিমেট দ্য ভ্যালু অফ এক্স হোয়েন ওয়াই ইকুয়াল টু 1.5। মানে এক্স এর ভ্যালু বার করতে বলেছে, তোকে এক্স বার করতে হবে যখন ওয়াই এর ভ্যালু 1.5। এবার এখানে বোঝার আছে যে আমি কোন ইকুয়েশনে বসাবো। কথা বুঝেছিস? ইকুয়েশন কোনটাতে বসাবো? এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু 1.5 বলে এক্স এর ভ্যালু কত, এস্টিমেটেড ভ্যালু, তাই তো? বুঝেছিস? আচ্ছা, কোন ইকুয়েশনে বসাবো? দেখ, এখানে ওয়াই দেয়া আছে, তার মানে ওয়াই কি? ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর এক্স হচ্ছে বের করতে হবে, তাই তো? তা আমাদের হিসাব মতো এখানে বোঝা যাবে আমাদের, তার মানে ওয়াই দেওয়া আছে, এক্স এর ভ্যালু বার করতে হবে। তার মানে কোন ইকুয়েশনটা বসাতে হবে? এক্স ওয়ান ওয়াই। এক্স ওয়ান ওয়াই মানে কি? দেখ, ওয়াই ওয়ান এক্স, ওয়াই ওয়ান এক্স মানে কি বার করেছিলাম? ওয়াই এর মান ওয়াই ইকুয়াল টু এটা লিখেছিলাম, তাই তো? এইদিকে কার ভ্যালু বসাতাম? এক্স এর ভ্যালু বসাতাম। ওয়াই ওয়ান এক্স মানে কি? ওয়াই ডিপেন্ডস অন এক্স। আর এখানে আমাদের বলছে এস্টিমেট ভ্যালু অফ এক্স, এক্স দেওয়া নেই, কার ভ্যালু দেওয়া আছে? ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, তার মানে ওয়াই হচ্ছে কি? ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কোন ইকুয়েশনে বসাবো? যেখানে এক্স ওয়ান ওয়াই, এক্স ওয়াই এর উপর ডিপেন্ড করে, তাই তো? কোন ইকুয়েশনে বসাবো তাহলে? এক্স ওয়ান ওয়াই। এক্স ওয়ান ওয়াই ইকুয়েশনটা কোনটা? এইটা 4x প্লাস 9y প্লাস 5 ইকুয়াল টু 0। কারণ এইটা হচ্ছে এক্স অন ওয়াই। এক্স অন ওয়াই এর উপর কেন বসাবো? কারণ আমার ওয়াই দেওয়া আছে, এক্স নেই। বুঝতে পেরেছিস তো? তোর যদি এখানে বলতো যে এক্স দেওয়া আছে, ওয়াই বের করতে হবে, তাহলে আমি কার উপরে বসাতাম? ওয়াই ওয়ান এক্স, ওয়াই ওয়ান এক্স এর উপরে। বুঝতে পেরেছিস? তাহলে এখানে 4x 9 1.5 প্লাস 5 ইকুয়াল টু 0, মানে এক্স এর এস্টিমেটেড ভ্যালু কত বেরোচ্ছে? এই যে ভ্যালুটা বেরোচ্ছে এক্স এর, এটা কত? 9 ইন্টু 1.5 মানে কত? তোর আসছে এই যেটা বেরোবে এখান থেকে এক্স এর ভ্যালু, এ তো কোনো ব্যাপার না, মাইনাস 4.625। ঠিক আছে, এটা বেরিয়ে যাবে। আচ্ছা, এটাকে বন্ধ করে একবার দেখ, তারপর আবার আর একটা করাবো। ঠিক আছে, বন্ধ কর এখানে।